হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেছেন, টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে 4 জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। 20 ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত তাহাজ্জুদরত নিরীহ তাবলিগ জামাতের ওপর সাতপন্থীদের পরিকল্পিত হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। বিবৃতিতে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অবিলম্বে হামলায় জড়িত সাতপন্থী সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একই সঙ্গে আমাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এছাড়াও ভিকটিম পক্ষের সবাইকে আমরা শান্ত থাকার আহ্বান করছি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।